الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، ونبينا وشفيعنا وحبيبنا وملجانا ومولانا ونورنا ورؤوفنا وكريمنا وسندنا وسيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأوليائه علماء أهل ملته وأمته والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المحيب الحبل الله المتين الكريم. قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
सल्लल्लाहु अलैहि वसल्लम मुअज्जिज मुहतरम मुसल्लियान किराम शुक्रियातन रब्बुल आलमीনের দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে গত শুক্রবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত হায়াত দারাজ করেছেন এবং পবিত্র জুমার নামাজ পড়ার জন্য পবিত্র মসজিদে উপস্থিত করে দিয়েছেন। সাথে সাথে হাবিবানা নবিয়ানা নূরানা রাউফানা করিমানা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পেশ করার মতো সুবর্ণতম সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তার একবার বলে নেই আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আমাদের প্রতি অনেক মেহেরবানি, অনেক দয়া, অনেক ইহসান করেছেন। আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিমুর রাসূল। আল্লাহ পাক আমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। সেই রাসূলকে পাঠিয়ে আল্লাহ পাক আমাদের জীবনকে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা রাসূলের পাকের উম্মত হতে পেরেছি। রাসূলের পাকের উম্মত হওয়ার জন্য কোনোদিন চেষ্টা করিনি, কোনো প্রতিযোগিতা দিইনি, কিন্তু দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপন নজরে ঈমান থাকার কারণে, মুহাব্বত আসার কারণে, প্রেমের বন্ধনে থাকার কারণে আল্লাহ পাক এই উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন। সাথে সাথে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দিয়েছেন। হুজুরের জবান দ্বারা আমরা যা পেয়েছি সেটা আমাদের জন্য আদর্শ হয়ে আছে। কিয়ামত পর্যন্ত সকল জাতির জন্য কোরআনুল কারীম আদর্শ হয়ে থাকবে, মুজিজা হয়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে প্রত্যেকটা জাতিকে হেদায়েত দান করেন আলহামদুলিল্লাহ। আর সেই হেদায়েতের মালিক ও মুখতার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে করে দিয়েছেন। নবী দুনিয়াতে হেদায়েতের বাণী নিয়ে এসেছেন। এসেই বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী দিয়েছিলেন, হুজুর সাক্ষী দিয়ে আমাকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও এভাবে সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্যারা খাসাতুল খাস রাসূল এবং আল্লাহ রব্বুল আলামিনের খাস প্রিয় মাহবুব এবং আব্দিহি বান্দা। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। আমার নবীও আল্লাহর বান্দা। কার বান্দা? নবী আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, কিন্তু আকাশ পাতাল ব্যবধান। ব্যবধান আছে না? আছে। পার্থক্য আছে না? আছে। ব্যতিক্রম আছে। আকাশ পাতাল। নবী আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। নবী আল্লাহর বান্দা রাসূলুল্লাহ, আর আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ হয়ে গেলাম, আব্দুল্লাহ। নবী আল্লাহর বান্দা নবীউল্লাহ, নবী আল্লাহর বান্দা রাসূলুল্লাহ, নবী আল্লাহর বান্দা নবী মাহবুবুল্লাহ, নবী আল্লাহর বান্দা নবী রাহমাতুল লিল আলামিন, নবী আল্লাহর বান্দা নবী শফিউল মুজনিবিন, নবী আল্লাহর বান্দা নবী সিরাজুস সালিকিন, নবী সিরাজ শামসুল আরিফিন, নবী ইমামুল কিবলাতাইন, নবী জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, নবী মাওলানা ওয়া মাওলা সাকালাইন, নবী আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ। আমার নবী তো সব। আমার নবীর 52টা ক্লাস আছে, আমাদের একটা ক্লাসও নাই। বলেন নবীর কতটা ক্লাস আছে? আমাদের একটাও আছে না। আমরা বলি যে আমরা আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ বলে কিনা এটা দেখতে হবে। গ্যারান্টি আছে? আমরা দাবিতে আল্লাহর বান্দা, আমার দাবি এটা, কিন্তু আল্লাহ দাবি স্বীকৃতি দিয়েছে কিনা সেটা কি জানছে কেউ? কিন্তু আমার নবী যে 52টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসের উপর আল্লাহর স্বীকৃতি আছে। রাসূল বলেছে আমি আল্লাহর রাসূল, আল্লাহ স্বীকার করে হ্যাঁ আপনি আমার রাসূল। রাসূল বলেছে আমি আল্লাহর নবী, হ্যাঁ আপনি আমার নবী। করছে কি করে না? করছে। রাসূল বলেছে আমি শেষ নবী, আল্লাহ বলেছে হ্যাঁ বন্ধু আমি আপনাকে শেষ বানাইলাম। রাসূল বলেছে আমি রাহমাতুল লিল আলামিন, হ্যাঁ আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন বানাইলাম। রাসূল বলেছে আমি মুহাম্মদ মুস্তাফা, হ্যাঁ আপনাকে মুহাম্মদ মুস্তাফা বানাইলাম।
রাসূল বলছে আমি শফিউল মুজনবিন। হ্যাঁ, আপনাকে শফিউল মুজনবিন বানাই না। রাসূল যতটা কেরাত চেয়েছেন আল্লাহ পাক সবগুলা কথা মঞ্জুর করে রাসূলুল্লাহকে সর্বোচ্চ মাকাম, যেটাকে শ্রেষ্ঠ মাকাম বলা হয়, মাকাম মাহমুদা। আমরা আযানের দোয়ার মধ্যে বলি না, আল্লাহুম্মা রাব্বা হাযিহিত দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া দারাজাতার রাফিয়া ওয়া বা'সুহু মাকামান মাহমুদান আল্লাযী বা'আতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আযানের পরেই তো হাত ধরে বলি, আল্লাহ গো, মাকামে মাহমুদার শ্রেষ্ঠত্ব যাকে দান করেছ ওই নবীর কারণে আল্লাহ আমাকে একটা মাকামে মাহমুদ দান করো। বলে কি বলে না? সেই নবী আমাদের নবী। বলেন, সেই নবী আমাদের নবী, সেই রাসূল আমাদের রাসূল। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নামাজ নিয়ে এসেছে, কোরআন নিয়ে এসেছে, রোজা নিয়ে এসেছে, হজ নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে, শরীয়তের সব বিধান নবী মুস্তাফা নিয়ে এসেছেন। নবী দিয়েছেন আমাদের কাছে, আল্লাহ কিন্তু আমাদের কাছে দেন নাই, নবীর কাছে দিয়েছেন, নবী উম্মতের কাছে বুঝাইয়া দিয়েছেন। বুঝতে কষ্ট হয় না? কষ্ট হয় না? আমার নবীর সম্মান, নবীর মান, ইজ্জত, সম্মান, হুরমত আল্লাহর দরবারে অনেক বেশি। বলেন অনেক বেশি। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা। আয় হাবিব, আমি আপনার শানকে এত বুলন্দ করে দিয়েছি, আর আপনার শানের ঊর্ধ্বে কেউ যেতে পারে না। মেরাজের রাতে রব্বুল আলামিন নবীকে এমন উঁচা মাকাম দিয়েছেন, সেখানে আমার আলা হযরত জিমুল বরকত মুজাদ্দিদ দ্বীনুল্লাহ শাহ মাওলা ইমাম মুহাম্মদ রাজা খান ফাজিলে বিরিলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কত চমৎকার করে বলে দিয়েছেন, আসমানাইনি पर सब नबी राह दिए, सुभान अल्लाह, अर्श आजिम पे पोसा हमारा, सुभान अल्लाह, আসমানাইনি पर सब नबी राह गए। সব নবীরা আসমানের মধ্যে রয়ে গেল, কেউ আরশ আজিম পাড়ি দিতে পারেন নাই। একজন পেরেছেন, আরশ আজিম পে পৌঁছা हमारा নবী, যিনি আরশ আজিম পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের হেফাজতি করম করে স্বয়ং আল্লাহর জাতের দিদার যিনি নিতে পেরেছেন, তিনি আমার নবী মুহাম্মদ মুস্তাফা। আমার নবী পেরেছে, আর কেউ পারে না। মুসা নবী দেখতে চেয়েছিল রব্বি আলামিন, কথা কয় না রব্বি আলামিন। আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। মুসা নবী কি বলছেন? রব্বি আলামিন, প্রভু দেখতে চাই, দেখা দাও। আল্লাহ কি জবাব দিছে জানো? সম্ভব না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, সম্ভব না এই চোখ দ্বারা আমাকে দেখা। দেখা যায় কলবের চোখ দ্বারা। ঠিক। মুসা সাইজি কোন চোখ দিয়ে দেখতে? জাহিরি চোখ দিয়ে। হ্যাঁ, জাহিরি চোখ দিয়ে। জাহিরি। আল্লাহ কই এই চোখ দ্বারা দেখা সম্ভব না। না, আমাকে যদি দেখতে হয় মুহাম্মদের চোখ লাগবে। সুবহানাল্লাহ। বলেন বলেন, কার চোখ? মুহাম্মদের চোখ। কার চোখ? মুহাম্মদের চোখ। মুহাম্মদের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়। সুবহানাল্লাহ। এইজন্য আমি রাতের বেলায় শুয়ে শুয়ে আজকে পড়লাম,
রাত্রে 3টার দিকে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর দেখলাম কি এই রাত কি আজানে কয় উঠ, আর শীতে কয় আজানে কি কয় শীতে কোনটা করো। লেটের তলে জায়গা থেকে শুরু করলাম। আহমদেরই নয়নামায় দেও না পরোয়ার, আহাদ আমি খুঁজে পাব গো দিদার। আহমদেরই নয়নামায় দেও না পরোয়ার, আহমদেরই নয়নামায় দেও না প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আছে। নবী নামাজ নিয়ে এসেছে, তোকে বললাম না জি, রোজা নিয়ে এসেছে, হজ নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে। আমাদের বিধিবিধান সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় সব আদর্শ কার মধ্যে পাওয়া যায়? এই কথা কয় না, কার মধ্যে পাওয়া যায়? সব নবীর মধ্যে পাওয়া যায়। একজন রাষ্ট্রপতি যদি খেয়াল করে নবীর দিকে কিভাবে রাষ্ট্র চালাইতে হবে আমার নবী শিক্ষা দিয়েছেন। একজন ব্যবসায়িক যদি খেয়াল করে কিভাবে ব্যবসা করতে হবে টাকায় যদি নবীর দিকে নবী ব্যবসা শিক্ষা দিয়েছেন। একজন রাখাল যদি খেয়াল করে আমার নবীর দিকে কিভাবে রাখালগিরি বকরি চড়াইতে হয় তা আমার নবী শিক্ষা দিয়েছেন। একজন কৃষক যদি খেয়াল করে নবীর দিকে কিভাবে কৃষি কাজ করতে হয় নবী খেজুরের বাগান দিয়ে শিক্ষা দিয়েছেন। একজন টেইলার দর্জি কাজ করে কাপড় কিভাবে সিলাইতে হয় আমার নবী শিক্ষা দিয়েছেন। ইমামতি কিভাবে করতে হয় নবী শিক্ষা দিয়েছেন। একজন চেয়ারম্যান যদি নবীর দিকে তাকায় চেয়ারম্যানে কিভাবে করতে হয় নবী শিক্ষা দিয়েছেন। ওয়ার্ড মেম্বার যদি নবীর দিকে তাকায় মেম্বারে কি করতে হয় নবী শিক্ষা দিয়েছেন। আমার নবী শিক্ষা দিয়েছেন। নবী বৈষ্ণব আলেমা উত্তম শিক্ষক হয়ে দুনিয়াতে আসছেন। নবীর মতো শিক্ষক পৃথিবীতে আর কেউ হতে পারে না। নবীর উস্তাদ কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ তার উস্তাদ। উস্তাদ যেমন ছাত্র কি কোনো দিক থেকে কম না, না যেমন উস্তাদ তেমন ছাত্র। পার্থক্য এতটুকু, একজন হলো স্রষ্টা আর একজন সৃষ্টি। বলেন কেমন উস্তাদ আর কেমন ছাত্র? পার্থক্য এতটুকু, একজন স্রষ্টা আর একজন সৃষ্টি। আর না হয় খোদার ভিতরের যা আছে সব আমার নবীর ভিতরে দিয়ে দিচ্ছে। একজন নিজের ক্ষমতায় ক্ষমতাবান আর একজন আল্লাহর দেওয়ায় ক্ষমতাবান। এই কথাগুলো বুঝাইলে অনেকের শরীরের মধ্যে কি কি করে খালি কেমন কেমন হয় না? আচ্ছা বলতো আমি কি খারাপটা বলেছি? একজন দাঁড়ায় বলেন যে হুজুর আপনার এই কথাটা খারাপ হবে মধ্যে কি কি করে কেমন হয়? বুড়া গিরি আছে না? বুড়া গিরি দেখছেন নি? ওলা ফলের পেটে বুড়া গিরি হলে সিরাপ খাওয়া হয়।
আর বুড়াকে ফেড়ে বুড়াকে মিলে মানুষ মাখাতে গ্রাম লাগে, ভালো লাগে না? কৃমি, এদের ইমানের মধ্যে কৃমি হয়েছে। এদের ইমানের কৃমি দূর করতে হলে দুরূদ সালামের ওষুধ লাগবে। কি লাগবে? দুরূদ সালামের ওষুধ। দয়াল নবীর দুরূদ সালাম ইমানের ক্যাপসুল। হ্যাঁ, ঠিক। দয়াল নবীর দুরূদ সালাম ইমানের ক্যাপসুল। একজন আশেক গাইল, রিপোর্ট এলো ক্যান্সার হলো বুকে নাই এশকে রাসূল, দয়াল নবীর মিলাদকে ইমানের ক্যাপসুল। দয়াল নবীর দুরূদ সালাম ইমানের ক্যাপসুল। এদের ইমানের মধ্যে কৃমি হয়েছে, এই কৃমি দূর করতে হলে ইমানের সিরাপ খাওয়াইতে হইল, আর সিরাপ হইল দুরূদ এবং সালাম। বলেন দুরূদ এবং সালাম। কোন দিকে যে যাও? চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, বড় করে চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, নবীজির গোলামে নবীজির গোলামে কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। মায়া লাগে কি লাগে? দয়া আছে কি না? নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়বেন। ইমানদার মুসলমান ভাইরা খুব গভীর মনোযোগ। নবী আমার ঘুমাইলে ওযু ভাঙে না, আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়, আকাশ পাতাল ব্যবধান। নবী যতদিন ঘুমাইছেন কিন্তু ওযু ভাঙে নাই। আমরা প্রসাব পায়খানা করলে ওযু ভেঙে যায়, আমার নবী ঘুমাইলে প্রসাব পায়খানা করলে নবীর জীবনে ওযু ভাঙত না। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়বেন। হুজুর একটু জাহিরি ভাবে বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, উঠে গেলেন। এমন টাইমে তার কাছে একজন ছোট্ট সাহাবী নাম হচ্ছে রাবিয়া বিন কাব, তিনিও ঘুম থেকে উঠে গেলেন। আমার নবী বললেন, রবিয়া তোমার কি ঘুম আসে না? ডাক দিয়া তো, হুজুর যেখানে মনিব ঘুমায় না গোলাম কি করে ঘুমাইতে পারে? মনিবের যেখানে ঘুম নেই গোলাম কি হারতে ঘুমাইতে পারে? আর রাসূলুল্লাহ, গোলামের তো ঘুম হতে পারে না। মনিব যেহেতু ঘুমায় না, মালিক মুখতার যেহেতু ঘুমান না, সেখানে গোলাম কি করে ঘুমাতে পারে? রাসূলুল্লাহ বললেন, হে রাবিয়ান, তাহাজ্জুদ নামাজে, তাহাজ্জুদ মানে ঘুম থেকে ওঠা, আরবিতে বলে তাহাজ্জুদ, বাংলাতে অনুবাদ করলে হয় ঘুম থেকে ওঠা। এই জন্য তাহাজ্জুদের জন্য শর্ত হলো ঘুম। কেউ যদি না ঘুমায় তাহাজ্জুদ নামাজ পড়া যাবে না। তাহাজ্জুদের জন্য শর্ত হলো ঘুম, 1 ঘন্টা হলো ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। আর যদি না ঘুমায় সারা রাত যে নামাজটা পড়বে, নামাজটার নাম হবে কিয়ামুল লাইল। কি নামাজ হবে? কিয়ামুল লাইল। কিন্তু তাহাজ্জুদ মানিয়ে তো ঘুম থেকে ওঠা। ঘুম থেকে উঠে নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়বেন, কিন্তু নবীর তো ওযু ভাঙে না। কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবী আমার ওযু বানাইতে গেলেন। রে জুরাইনের ইমানদার মুসলমান ভাইরা, খুব সূক্ষ্ম মনোযোগ। আমার নবী কেমন? রহমতের নবী, বড় মায়ার নবী, দয়ার নবী, প্রেমের নবী, নূরের ছবি। আল্লাহ জীবনে নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আমার নবীজি একদিন কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু, ও কম্বলওয়ালা বন্ধু। কন্যা সুবহানাল্লাহ। আমরা রিকশাওয়ালা, রিকশা ড্রাইভারের ও রিকশাওয়ালা, ও আসারওয়ালা, কই কি কই না? যে হালতে আছে তাকে এটা বলে সম্বোধন করি। আল্লাহ রাব্বুল আলামিন একদিন দেখলেন শীতের বেলায় আমার নবী কম্বল গায়ে দিয়ে বিশ্রাম নিতেছেন। আল্লাহ পাক নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক না দিয়ে নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন। এইভাবে মহব্বত কেমন করে, কি ভালোবাসা! ডাক দিলেন, ও কম্বলওয়ালা বন্ধু। সুবহানাল্লাহ। কি ওয়ালা বন্ধু? কম্বলওয়ালা বন্ধু। ও হাইব্রিড মার্কা মৌলবীরা,
ও ডিজিটাল মার্কা মৌলবীরা, ফরমালিন যুক্ত মৌলবীরা, তোমরা কি কোরআনের আয়াত এইগুলা দেখো না? সারা জীবন কোরআনের আয়াত দেখলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কোরআনের আয়াত দেখলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই আয়াতগুলো দেখলা, কোরআনের এই আয়াতগুলো কি তোমরা চোখে পড়ে না? ঠিক না ঠিক? কেন আয়াতগুলো দেখো না? নবীর শানের আয়াতগুলো তোমরা উল্টায় চলে যাও, নবীর শানের আয়াত তোমাদের চোখে পড়ে না, তোমরা উল্টা পাল্টা বুঝাইতে থাকো। আমরা তো উল্টা পাল্টা বুঝাই না, কোরআনের 6666 আয়াতের সব আয়াতগুলো দিয়ে আমরা জনগণকে বোঝাতে চেষ্টা করি। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। নবী কম্বল গাদিয়া শুইলে নবীরে কয় কম্বলওয়ালা, এটা কি মুহাব্বতের ডাক? ডাক বলেন কিসের ডাক? ভালোবাসার ডাক। যখন কম্বলওয়ালা বলে ডাক দিলেন, নবী লাফ দিয়ে ওদের কম্বলকে ফেলাই দিলেন। আমার নবী আরেকদিন চাদর গায়ে দিয়ে ঘুমাইলেন। ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদাফফির, ও চাদরওয়ালা বন্ধু। কি ওয়ালা বন্ধু? চাদর ফেলে দিলেন। আরেকদিন নবী খালি গায়ে ঘুমাইলেন। আমার নবী মুহাব্বতে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী। কিন্তু ইয়া মুহাম্মদ তো বলে নাই। আল্লাহ কোরআনে বলে, হে আদেশ শব্দ দিয়ে বলতে পারলাম না যে আদুল্লাহ আদওয়াই রাসূলুল্লাহিকুম বাদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা পরস্পর যেভাবে ডাকাডাকি করো, আমার রাসূল কি কোনোদিন এভাবে ডাক দিবে না? কেউ আমার রাসূলকে ইয়া আবুল কাসেম, কোনোদিন কাসেমের বাপ, হে ফাতেমার বাপ, হে কুলসুমের বাপ, হে রুকাইয়ার বাপ, হে জয়নবের বাপ, এইভাবে কোনোদিন নবীকে ডাক দিবে না। কোনোদিন নবীকে দুধুলাভাই বলবে না, কোনোদিন নবীকে খালু বলে ডাক দিবে না, কোনোদিন নবীকে মামা বলে ডাক দিবে না। তোমরা পরস্পর তোমাদের মধ্যে এই বাক্যগুলো ব্যবহার করো। আমার নবীর বেলায় এই বাক্য ব্যবহার করা হারাম। মুফাসসিরিনে কেরামরা বলছে, পরস্পর যে এইভাবে ডাকাডাকি করো, এভাবে রাসূলুল্লাহকে ডাক দেওয়া যাবে না, হারাম। রাসূলুল্লাহকে কিভাবে ডাক দিতে হবে? মুফাসসিরিনে কেরামরা বলছে, ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। তোমরা যখন কোনো কিছু উদ্দেশ্য করে রাসূলকে ডাকবে, তখন বলবা ইয়া রাসূলুল্লাহ। বলেন কি বলবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এভাবে তোমরা রাসূলকে ডাক দিবে, কোনদিন ইয়া মুহাম্মদ বলে ডাকবে না। এটা আদবের খেলাফ। ঠিক। কিন্তু আমরা এমন নয়, কালিমার মধ্যে গিয়ে ব্যতিক্রম করতে পারবে না। সেখানে আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনতে হবে, যেটা জাতি নাম দিয়ে। ঠিক। সেখানে আবার এইভাবে রাখতে হবে। আল্লাহ যেখানে যে আদব, একজনের গান গাইছিল, যেখানে যা লাগে, শুনেন না? হ্যাঁ, যেখানে আমার আল্লাহ যেখানে যা প্রয়োজন ঠিক সেইভাবেই জগৎটারে সাজাইছিল। ঠিক না? ঠিক। মনে হয় বিরক্ত হয়ে যাচ্ছেন? বিরক্ত না? আগে কি সুন্দর আমল করিতা, বলেন আগে কি সুন্দর আমল করিতা, মোল্লা মুর্শিদ দেখে এনে মিলাদ পড়াইতা, মোল্লা মুর্শিদ দেখে এনে মিলাদ পড়াইতা, আগে কি সুন্দর আমল করিতা, আগে কি সুন্দর আমল করিতা। গানও আছে না? আপনারা ওইদিকে না যায়, এইদিকে আসেন। কাজে লাগবে কি লাগবে না? আর যদি এইভাবে গাওয়া শুরু করেন, সময় এখন বর্ষাকাল, হরি সাড়ে বাগের লাভ আছে? লাভ আসেনি? এগুলোর মধ্যে কোনো লাভ নাই। দুঃখ ভরা মন নিয়ে বলতে হয়। ঢাকার টাউনে শুরু হয়ে গেছে বিবাহের মধ্যে ডিজে পার্টি। কোন দিন জানি শুনলাম রাতের 3টার বেলা চলতেছে কি গান যেন, মসজিদের মধ্যে আমি বলবো না, মুখস্থ হয়ে গেছে শোনা মাত্র। জ্ঞান তো আছে, আছে না? যেটা শুনে এটা মুখস্থ হয়, বাবা ডিজে পার্টি হইল এদিকে না কোন দিকে জানি না, খুব আওয়াজ হলো। কোন মোল্লা বলবি ফতুয়া দিতে চায় না, ঠিক না? ঠিক। কেন তুমি গেলাম? এইদিকে ডায়না হল আছে, সিনেমা চলতেছে,
আরে কিনা কয় বাবুবাজার সিনেমা হল, কোটকাছারির সামনে সিনেমা হল, বিভিন্ন জায়গায় সিনেমা হলগুলো আছে, কোনো মোল্লা তো ফতোয়া দিতে যাও নাই। বিবাহের মধ্যে হারাম কাজগুলো হচ্ছে, কোনো মোল্লা ফতোয়া দিতে যাও নাই। আজকে নবীর পক্ষে কথা বলতে গেলে তুমি ফতোয়াবাজি শুরু করো, নবীর পক্ষে কিছু ছেলেপেলেরা বাহির হয়ে গেলে তোমরা তাদের উপর অত্যাচার করো, তোমাদের উপর অবশ্যই একদিন খোদার গজব নাযিল হবে। কেন বলো ফতোয়াবাজি আসে? আমার নবীর পক্ষে কথা বললে কেন ফতোয়া দিবি? আগে এগুলা বন্ধ করো, ঠিক না? এগুলো আগে বন্ধ করো। বিবাহের মধ্যে হারাম কাজের সাথে বিবাহ হচ্ছে। আজকালকার যুগের মা, আজকালকার যুগের বাবা হচ্ছে 30 স্টার। এইবারে যদি সন্তান হয় কোন স্টার হবে? 5 স্টার। হ্যাঁ 5 স্টার। 5 স্টার হইতে পারে। পয়েন্ট বেশি না কম? বেশি। পয়েন্ট বেশি না কম? বেশি। আজকে ছেলে মেয়েদেরকে নবীর প্রেম শিক্ষা দাও না, নবীর প্রেম বুঝাইতে ভালো লাগে না। নবীর প্রেমের মাথায় গেলে তো ওদের ব্যবসা বাণিজ্য কম হয়ে যায়। এটা জাহান্নামের কথা ছাড়ার কোনো কথা না। নবীর প্রেমে যত দৌড়াইবা দুনিয়ার লাভ হবে, আখিরাতের লাভ হবে না? হবে না? সরে বলেন হবে কি হবে? কথাটা শেষ পর্যায়ে কিরা বলছিলাম, নবী আমার তাহাজ্জুদ নামাজ পড়বেন। জোরে বলেন তাহাজ্জুদ নামাজ। নবী আমার তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওযু বানাইতেছেন। এটা বাবা কথা কষ্ট রে, কি এত কথা কষ্ট? মসজিদের মধ্যে আদব রক্ষা করা ওয়াজিব না? ঠিক। নবী আমার ওযু বানাইতেছেন, চোখ বন্ধ। রাবিয়া বিন কাব আমার নবীর পাশে দাঁড়ায় আছে। হুজুর ওযু বানায় আর রাবিয়া দাঁড়ায় কাঁদে। ও খোদা, যে রহমতুল লিল আলামিন কে, খোদা গো, যে রহমতুল লিল আলামিন কে না বানাই তুমি কিছু বানাইতে না। তিনি আমার সামনে দাঁড়ানো, আমি তার সামনে দাঁড়ানো, তিনি ঘরে বসে ওযু বানাইতে। আল্লাহ, ও আল্লাহ, তুমি রহমতুল লিল আলামিনের ওযুটা যদি আমার হাতে তুলে দিতে, আমি রাবিয়া বিন কাব আমার নবীর তাহাজ্জুদ নামাজের ওযু বানায়া দিতাম। সুবহানাল্লাহ। গোলামের জন্য পেশা আমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি আমার নবীকে ওযু বানায়া দিব। হঠাৎ করে নবী চোখ খুলে বললেন, নবী আরে খোদার দরবারে মনে মনে কি আরজ করো? আমার মধ্যে তো জানা হয়ে গেছে। এ নবী আমার লোটা করে আমার হাতে পানি দাও, আমি ওযু বানাই নেই। নবী আমার মহব্বত সুফা ওযু বানাইতেছেন। রাবিয়া বিন কাব পানি ঢেলে দিচ্ছেন, ডালতে ডালতে এক পর্যায়ে হুজুরের ওযু বানানো শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে হুজুর দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে রাবিয়া নিজের গায়ের জুব্বাটা খুলে ফেললেন। খুলে রাবিয়ার জুব্বা দিয়ে আমার হুজুরের নোরানি চেহারা নিজ হাতে মুছায়া দিলেন। সুবহানাল্লাহ। হাত মোবারক মুছে দিলেন, পা মোবারক মুছে দিলেন। হুজুরের সামনে দাঁড়ায় আছেন, চোখের পানি ছাড়ায়। আমার নবী ওযু বানান শেষে ইয়া রাবিয়াতু মা সাআলতু, এ রাবিয়া, এই তাহাজ্জুদের টাইমে তুমি আমার ওযু বানায়া দিছো, কি লাগবে তোমার? তুমি আমার কাছে চাও, এই মুহূর্তে আমি তোমাকে দিব। এই হাইব্রিড মার্কানো নবীরা শিরকের মশলা গুলো নবী তো বলতে পারতো আমার কাছে যাও না, আল্লাহর কাছে যাও। বুখারীর হাদিস কেন বললেন না নবী? নবী কেন বললেন যে আমার কাছে চাও? তোমরা তো বলো নবীর কাছে কিছু চাওয়া শিরক। এই হাদিস তুমি কি করবে? জবাব দাও আগে। নবী এ কথা বলে নাই বাবারে আমার ওযু বানায়া দিছো, আল্লাহর কাছে চাও। নবী বলতে চাও তো ইয়া রাবিয়া, আমার কাছে চাও। বুখারীর হাদিস খুলে নেন, যদি না পান তাহলে আমার গালে চটপট করে পাথর লাগাই দিয়েন। বুখারীর হাদিস, নবী বলছে নবী আমার কাছে চাও। আর নবী কি মাসলা জানতেন না যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া শিরক? জানতেন। মাসলা জানতো না? জানতেন। নবীর সাথে বড়
আর কে আছে? ঠিক। নবী আসবা জানতেন কি জানতেন না? নবী তো বলতো বাবারে আল্লাহ ছাড়া কারো কাছে সাহস নেই, তুমি আল্লাহর কাছে চাও। নবী এই কথা কেন বললেন না? নবী বললেন নবী আরে আমার কাছে চাও। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আমার কাছে চাও আমি তোমাকে দিব। রবিয়া চিন্তা করে দেখলেন যে আমি হুজুরের কাছে কি চাইতে পারি, কি চাবো। যদি ধন সম্পদ চাই তাহলে মরার আগে শেষ, স্বর্ণরূপা চাই এক সময় শেষ হয়ে যাবে। কি চাইতে পারি? চোখটি বন্ধ করে চোখটি খুলে হুজুরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ রে মুরা ফাকাতা ফিল জান্নাহ। নবী গো আমি আপনার কাছে কিছু চাই না গো নবী। এই দুনিয়াতে যে মুহূর্তে আপনার গোলামি করলাম, আপনি যে জান্নাতে যাবেন আমি আর জান্নাতেও যেন আপনার গোলাম হয়ে থাকতে পারি। আমার মতো তোমার মতো মানুষকে যদি প্রশ্ন করতো কি চাইবা চাও, আমি বলতাম হুজুর দোয়া করেন সাততলা বাড়ির মালিকটাকে বলতাম পারি। হুজুর দোয়া করেন মেয়েটার বিয়ে হয় না, হুজুর দোয়া করেন ছেলের বিয়ে করাইতাম পারি না, হুজুর দোয়া করেন আমার ঘরে বউ আমার কথা বলে না, ঠিক না ঠিক? রবিয়া তো এই কথা কয় না। রবিয়া কইছে হুজুর দুনিয়াতে যেমন আপনার গোলামি করি, জান্নাতেও যেন আপনি গোলাম হয়ে থাকতে পারি। দরকার আছে না? আছে না? কে কে নবীর গোলাম হবে? কে কে হয় বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সবাই দেখা যায় নবীর গোলাম হওয়ার শখ আছে, আছে আছে না? আছে। বলবেন হুজুর আপনি হাসি রহস্য করে কথা বলেন, আমিও হাসি রহস্য করে কথা বলতে পছন্দ করি। হাসি রহস্য করে কথা বলে মেসেজ গুলা আপনাদের কাছে দিয়ে দেই, যদি বিলিয়াতি গ্রহণ করে নিতে পারেন ওটার কসম জান্নাত দুনিয়া থেকে দেখে যাবে। রবিয়া কি বললো? জান্নাতে আপনার সাথে আমার নবী বললেন চাও তো আরো চাও, এটা তো দিব আরো চাও। সুবহানাল্লাহ। কি করো? আরো চাও, আরো চাও। নবীর কাছে কেন চাইবে? বুখারীর আরেকটা হাদিস আল্লাহ বলেন, নবীও বলে দিয়েছেন আল্লাহু ইউতি আনা কাসিমুন। আমার নবী উম্মতি আল্লাহ দাতা। আল্লাহ কি? দাতা। আল্লাহ দাতা, আল্লাহ দেয়। কিন্তু কার কাছে দেয় জানি? আল্লাহু ইউতি আনা কাসিমুন। আল্লাহ তো তোমাদের কাছে দিবে না, আল্লাহ আমার কাছে দেয়। আনা কাসিম, আর আমি নবী এইটারে বন্টন করে ভাগ করে দেই। আল্লাহ দেয় কার কাছে? নবীর কাছে। এবার বলেন নবীর কাছে চাওয়া যায় আছে না? আছে। এত টাকা ফতুয়ার দরকার নাই, বুখারীর হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল নবীর কাছে কিছু চাইলে পাওয়া যায়। ঠিক। একবার না দুইবার না তিনবার না কয়েকবার প্রশ্ন করেছে চাও চাও চাও, কয়েকবার বলেছে চাও। রবিয়া বারবার বলতেছি ইয়া রাসূলুল্লাহ মুরা ফাঁকা থাকা পেয়ে জান্নাত। জবাব একটাই। সুবহানাল্লাহ। জবাব কয়টা? একটাই। নবী বারবার বলে চাও, রবিয়ার জবাব একটাই, হুজুর আমি ওই জায়গায় চাই আর কোন জায়গা চাই না। হায় হায় হায়, আসলে আমরা রবিয়ার মতো হয়ে যায়, দরকার আছে না? আছে। আমার নবী যদি দিতে পারেন এই বিশ্বাস আছে না নাই? আছে। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। আমি এলাকার সকল মানুষের কাছে বলতে চাই রাহমাতুল লিল আলামিন নবীর হাদিস এই ভারতবর্ষের মধ্যে যিনি এনেছেন, যাকে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস বলা হয়, যার সনদ ছাড়া এই ভারতবর্ষে যার সনদ ছাড়া মুহাদ্দিস দাবি করলে সে মৃত্যুক মুহাদ্দিস হবে, সে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব নামে একটা কিতাব লিখেছেন। জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে তিনি সুন্দর করে লিখে রেখেছেন আমার নবীর কাছে একজন পাগল, নবী তখন দুনিয়ায় নাই, নবীর রওজা শরীফের কাছে গিয়ে একজন পাগল যায় বসে বলল হুজুর আমি কয়েকদিন অনাহারি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। নবী কি দুনিয়ায় না রওজা শরীফে? রওজা শরীফে।
তো নবী কেমনে মেহমানদারি করবেন? তিনি কেমন বেকুব, একজন পাগল। তিনি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি আপনার কাছে, আপনি আমাকে মেহমানদারি করবেন। এই কথা বলে খিদার কারণে তিনি ঘুমিয়ে পড়লেন। আল্লাহ রাসূল জানি না আহা দুনিয়ার রুটি না জান্নাতের রুটি, দুনিয়ার রুটি কি না জান্নাতের রুটি। ঘুমের ঘরে আল্লাহ রাসূল একটা রুটি, এক টুকরা গোশত তার হাতে দিয়ে বলে, বাবা আমার বাড়িতে এসেছো, আমি কি দিয়ে তোমাকে মেহমানদারি করতে পারি? এই না তুমি রুটি গোশত খাও। ঘুমের মধ্যে দিলেন। তিনি বললেন, আমি স্বপ্নে খাইতে লাগলাম, স্বপ্নে খাইতে লাগলাম, অর্ধেক খাওয়া হয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। অর্ধেক খাওয়া হয়েছে, আমার ঘুমটাও ভেঙে গেছে। ঘুমটা ভাঙার পরে আমি দেখলাম যে ঘুমের ঘরে অর্ধেক খাইছি, রুটি যে আর অর্ধেক আমার হাতে আছে, এটা বাস্তব দেখা যাচ্ছে। আমার নবী দিতে পারে কি পারে না? পারে কি পারে? তাই নয়, যিনি সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু হুরায়রা, তিনার নাম ছিল আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান থেকে তিনি আবু হুরায়রা কেন বলেন? তিনি একটা বিড়াল বাচ্চা, বিড়াল সাপ, বিড়াল বাচ্চা পছন্দ করে পালন করতেন। একদিন চাদরের নিচে করে লুকায়া আমার নবীর কাছে গেলেন। বিড়ালের ছানা বেয়াদবি করবে বলে চাদরের নিচে লুকায়া রাখলেন, কিন্তু কি রহস্য, বিড়ালকে মোড়া দিয়া বাইরে হয়ে গেছে। আমার নবী গাইয়া আবি হুরায়রা, এর বিড়াল ছানার মা, সুবহানাল্লাহ, বিড়াল ছানার মা। সেই দিন থেকে সাহাবায়ে কেরামরা কোনদিন আল্লাহকে আব্দুর রহমান বলে নাই। আমার নবীর জবান দিয়ে একবার ওহী এসেছে, সেইটাই তাকে কিয়ামত পর্যন্ত মানুষ নাম জানে আবু হুরায়রা। সুবহানাল্লাহ, তার মানে হলো বিড়াল ছানার বাপ। সুবহানাল্লাহ, আমার নবীর জবানে দাম আছে না নাই? আছে, দাম আছে না নাই? আমার নবী দিতে পারে না, পারে না? পারে। কেমনে দিয়ে দেয় দেখেন, আরেকটা ছোট্ট করে। এই আবু হুরায়রা নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, রাআইতু রাসূলুল্লাহি হাদিসু ইলমান, হুজুর গো, আমি আপনার কাছে যত হাদিস শুনি আমার মনে থাকে না, আমি খালি বুইলা যাই। হুজুর কয়, হুরায়রা রে, গায়ের চাদরটা বিছায়া দাও। এই বুইলা যায়, এটার জন্য চাদর বিছানো শর্ত কি? হ্যাঁ, আজব কাণ্ড, বুখারীর হাদিস। কিতাবুল ইলমের মধ্যে গিয়ে দেখেন, চাদরটা বিছায়া দাও। হুরায়রা চাদরটা বিছিয়ে দিলেন। আমার নবী দুইটা হাত উপরের দিকে দিলেন, মোট করে কি যেন ধরলেন। আবু হুরায়রা চাদর দিলেন, হুরায়রা আমি দেখলাম খালি হাত দিলেন। তো হুরায়রা চাদরটা বুকে লাগাও। আমি চাদরটা বুকে লাগাইলাম। আবু হুরায়রা তার কথার কসম, ওই দিন থেকে আর একটা হাদিসও আমি বলি না। এই জন্য হাদিস রাওয়ায়াতকারীর মধ্যে সবচেয়ে বেশি রাওয়ায়াতকারী হচ্ছে আবি হুরায়রা। জরুর আবি হুরায়রা। আবি হুরায়রার উপরে ওর মা বড় অত্যাচার করত। মুসলমান হয়ে গেছে, মা বলতো, রে মুহাম্মদের কাছে গেলে আমার কাছে আসতে পারবি না, আর আমার কাছে থাকলে মুহাম্মদের কাছে যাইতে পারবি না। আবু হুরায়রা বলল, মা তোমারও বাদ দিতে পারি না, নবীর দরবার বলতে পারি না। তিনি দৌড়ায় গেলেন, আমার মা আমাকে আপনার দরবারে আসতে নিষেধ করে। বলে, তোমার মা নিষেধ করুক আর যে করুক, তুমি আমার সাথে সম্পর্ক রাখো, মায়ের সাথে সম্পর্ক রাখো, একটু কি করে ব্যালেন্স করে চলো। সুবহানাল্লাহ, ব্যালেন্স করে চলো। আবু হুরায়রা বাড়িতে গেলেন, মা কোথায় গেছিলি? মুহাম্মদের দরবারে গেছিলাম। এই কথা কই এমন মার দিছে, পুরা শরীর রক্ত, চেহারার মধ্যে রক্ত। দৌড়ে গেছে, হুজুর আমার মা আমাকে মাইয়া রক্তাক্ত করছে। আমার নবীকে মারছে ঠিক ভালো হয়েছে, কিন্তু মায়ের বিরুদ্ধে ফতোয়া দিস না, একটু আমার সামনে বহ। হুরায়রা, হুজুর মায়ের বিরুদ্ধে ফতোয়া দিতে আসি নাই, দোয়া নিতে আসছি, আপনি দোয়া করেন যাতে আমার মার মধ্যে আপনার মহব্বত আল্লাহ রাইয়া দেয়। আমার নবী আর দেরি করেন নাই, সাথে সাথে দুই হাত করে আল্লাহুম্মা
মুহাম্মদের মহব্বত তার অন্তরে ঢুকায় দাও। হুরায়রা কয় নবী হাত বাড়াই একটা দৌড় দিলাম। আমি হুজুরের সঙ্গে হাত বাড়াই নাই, আমি একটা দৌড় দিলাম। কি হুজুরের তো আগে বাড়িতে যায় না, আমি আগে বাড়িতে যাই। গিয়ে দেখলাম আমার মা গোসল করে তৈরি হয়ে গেছে। রে বাবা হুরায়রা, যে মুহাম্মদের কাছে তুই যাস, আমার একটু নিয়ে যান, কালিমার গলাটা আমার মালায় পরায় দে। হায় হায় হায়, কেমন নবী বলেন, কেমন নবী? আমার মতো আপনার মতো না, সাধারণ না, অসাধারণ। আসুন আমরা নবীর মহব্বতে সবকিছু পালন করি। দরকার আছে না? এ বাবা দরকার আছে না? ভাবছেন মৌলবীদের কথা, যে মৌলবী ফেতনা লাগানোর কথা বলে তার কথা তালাক দিয়ে আমার নবীর প্রেমের মধ্যে একটা ডুব দেন, কাজে লাগবে, লাগবে না? সেই রহমতে কবলাল জমাত